সবাই সমস্ত দেবীদেরকে বলে পাংখার বাতাস করো, তোমরা সকলে সেবা করো, এমন ভক্ত জন্ম জন্মান্তরে আর পাবো না। সকলেই গিয়ে আজ সুদামার সেবা করতে করতে একটা সময় বলে এবার যাই মিত্র, যেতে দেবে না, কিন্তু জোর করে সুদামা বলেন যেতে হবে, সুশীলা একা রয়েছেন। তাই আজ ভক্ত আর ভগবানের অদর্শন মিলন, কোনো মতেই যেতে দেবে না। কিন্তু কি হলো জানেন, দুইজন একে অপরের বিরহ, কৃষ্ণের আর কৃষ্ণের ভক্তের বিরহ হচ্ছে ভক্ত আর ভগবানের অদর্শন। দুইজন কাঁদতে কাঁদতে বলেন, জনমে জনমে মোহে দিজিও হে গোবিন্দ, জন্মে জন্মে যেন তোমার দাস হতে পারি। আর সুদামা বলছে যে জন্ম জন্মে, গোবিন্দ বলছে আমি যেন তোমার মতন বন্ধু পেতে পারি। একে অপরকে আলিঙ্গন করে কাঁদতে কাঁদতে বলছেন যে তোমার বিরহ কোনো মতেই, সুদামা বলছে আমার যেতে ইচ্ছে করছে না, কানাই বলছে আমারও ছাড়তে ইচ্ছে করছে না। একে অপরে কাঁদতে কাঁদতে সুদামাকে বিদায় দিলেন। সুদামা চলে যাচ্ছেন, গোবিন্দ যেন ভাবুক হয়ে গেছেন, না জানি কি ধন, সুদামা চলে যাচ্ছে। সকল দেবীগণ দেখছেন গোবিন্দ কাঁদতে কাঁদতে একেবারে আত্মহারা হয়ে গেছেন। এই কান্না গোবিন্দকে তখনই দেখা যেত যখন বৃন্দাবনের ব্রজগোপীগণ কথা মনে করতেন। তাই আজ কাঁদতে কাঁদতে সুদামা, তুমি আমায় ছেড়ে চলে গেলে, ব্রজগোপীগণ ত্যাগ করলো, তুমিও ত্যাগ করলে, এই বিরহ আমি কি করে রাখি? ভক্তের বিরহ ভগবান সহিতে না পারি। ভগবান তিনি মনমনা হয়ে সেখান থেকে বিদায় নিলেন মহলের মধ্যে। আর কি হলো, সুদামা ঘরে ফিরে গিয়ে দেখলেন বিশাল বড় অট্টালিকা। ভগবানের কাছে বলেন, ভগবান আমি তো তোমার কাছে এটা চাইনি, ভগবান আমি তো তোমার কাছে অট্টালিকা কামনা করিনি, তারপরেও তুমি আমাকে জোর করে দিলে। আমার এই অট্টালিকার প্রয়োজন নেই, আমি তো তোমার দাস হতে চাই। শুভদেব গোস্বামী পাদ বললেন যে সুদামা হচ্ছে অনন্য ভক্ত, এই জন্য তিনি রুক্মিণী কৃষ্ণের অতি উপাসনা পেয়েছেন। আর অপিঞ্চন ভক্ত যারা, তারা রাধা কৃষ্ণের উপাসনা লাভ করে থাকেন। এই জন্য আমরা যারা এই কলিযুগে রাধা কৃষ্ণের উপাসনা পেয়েছি, পূর্বজন্মে আমাদের সুকৃতি সংস্কার বশে পেয়েছি। যারা বৃন্দাবনের ভজন পেয়েছি, নবদ্বীপের ভজন পেয়েছি, আমরা মনে করছি অনেক সরলতা দ্বারা এই ভজন পেয়েছি, না। বহু জন্মে তপস্যা হলে কৃষ্ণ ভজনে অনুরাগ হয়। বহু জন্মে তপস্যা হলে দ্বারকার ভজন, বৈকুণ্ঠের ভজনকে উপেক্ষা করে বৃন্দাবনের ব্রজের ভজন পায়। আর বহু জন্মের সুকৃতি সংস্কার থাকলে ব্রজের ভজনে নিজেকে ব্রজগোপী ভেবে ব্রজের ভজন লাভ করা যেতে পারে। প্রেম সে বলো। তাই সুখদেব মহাশয় বলেন যে যদুবংশের ধ্বংসের কথা, যে যদুবংশের ধ্বংসের কথা, যে যদুবংশে একবার দেবশ্রী নারদ তিনি বসুদেবের গৃহে তিনি গমন করেছিলেন। আর গমন করার পর তারপর সেখানে কি করলেন, যে সেই সময় নবযোগেন্দ্র সংবাদ সম্বন্ধে ব্যক্ত করেছিলেন। নিমি মহারাজ তিনি 9 জন যোগেন্দ্র ঋষি ঋষভদেবের 9টি পুত্রের কাছে, 9টি পুত্র নবযোগেন্দ্র রূপে সেখানে বিরাজমান করেছিলেন। 9টি প্রশ্ন করেছিলেন। 9টি প্রশ্নের মধ্যে কবি হরি অন্তরিক্ত সকলেই প্রশ্ন বলেছিলেন, যে একমাত্র বিদেহী বলেছিলেন যে এই সংসারের মধ্যে যে কি, যে নবযোগেন্দ্র প্রশ্ন করেছিলেন যে কি মানুষের কল্যাণ কি করে হবে। দুর্লভ মনুষ্য দেহ দেহিনাম সনভঙ্গুর, এই যে মানুষ দেহ, আর এই মানুষ দেহে বললে যে কৃষ্ণ ভজন করা অতি দুর্লভ, অতি দুর্লভম মন্যে বৈকুণ্ঠম প্রিয় দর্শনম। কৃষ্ণ ভক্ত হওয়া মনুষ্য দেহে আরো দুর্লভ হয়ে থাকে। তাই বলেন কায়েন বাচা মনসেন্দ্রিয় বা, শোনো, কায় দেহ মন আর নিজের বচনের দ্বারা কৃষ্ণ ভজন করা, বুদ্ধিয়াত্মনা মান শ্রুতা স্বভাব,
যতক্ষণ পর্যন্ত কায় মন বাক্যের দ্বারা কৃষ্ণ ভজন হবে, তখন কি হবে? তখন ভগবানের প্রিয় ভক্ত হলে এবং স্বপ্রিয় নাম কীর্তয়া ইয়াতানুরাগ দ্রুত চিত্তে উচ্চে, তখন কি হবে? আপনার মধ্যে যদি শুদ্ধ কৃষ্ণ ভজন কায় বাক্য আর মনের দ্বারা করেন, তখন আপনার কখনো কখনো হসতি, কখনো কখনো রোদতি রোদন করবেন, রতি আনন্দ করবেন, কখনো কখনো উন্মাদের সহিত গান করবেন। কৃষ্ণ ভক্তের বাহ্যে একটা লক্ষণ ফুটে উঠবে। এইভাবে নবযোগেন্দ্রের কথা বর্ণন করে সাক্ষাৎ মায়া থেকে কি করে দূর করা যায় বলেন? একমাত্র দূর করবার উপায় সেটা হচ্ছে শব্দে চ পরব্রহ্মে নিষ্ণাত, যিনি শাস্ত্র সিদ্ধ মহাপুরুষ। গুরুর লক্ষণ শুনুন। গুরু শুধু হলে হবে না, গুরু হলে হবে না, গুরুর দুটা লক্ষণ থাকতে হবে। তার প্রথম লক্ষণ হচ্ছে গুরু হচ্ছে শাস্ত্রজ্ঞ হতে হবে, শব্দে চ পরব্রহ্মে নিষ্ণাত। আরেকটা গুরুদেবের পরম পারব্রহ্মগত জ্ঞান, অর্থাৎ তিনি সদা সর্বদা নিজেকে মুক্ত ভেবে এবং ভগবানের নিত্য দাস